খুচরা বিক্রেতাদের কারসাজি, নিম্নবিত্তের নাগালের বাইরে ফলের দাম। বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হলে কঠোর ব্যবস্থা, সাংবাদিকদের চিফ প্রসিকিউটর। স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ, রমজানে জিনিসপত্রের দাম বাড়াবে না। জানাবো জাতীয় নির্বাচনে সব দলের সমান সুযোগ চায় জাতিসংঘ। এবং সর্বশেষ জানাবো রিকশা চালককে জুতা পেটা, ক্ষমা চেয়েছেন সমাজসেবা কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। খুচরা বিক্রেতাদের কারসাজি, নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে ফলের দাম। প্রথম রোজায় সক্রিয় খুচরা ফল বিক্রেতাদের সিন্ডিকেট পাইকারি আড়ত থেকে কম মূল্যে ফল কিনে খুচরা পর্যায়ে 2 গুণ বেশি দামে বিক্রি করছে। এতে নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে ফলের দাম। সংশ্লিষ্টরা বলছেন, তদারকি না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে অনেক পরিবারে ইফতারে ফল কিনতে পারছে না। ইফতার বাজারের তালিকা থেকে পুষ্টিকর এই খাদ্য বাদ দিচ্ছেন। খুব প্রয়োজনে খরচ সমন্বয় করতে 1-2টি করে ফল ওজন দিয়ে কিনছেন। নয়াপল্টনের দোকানে ফল কিনতে আসেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, একসময় সপ্তাহে 2 দিন পরিবারের জন্য ফল কিনে বাড়ি ফিরতাম। অসহনীয় দামের কারণে এখন আর কেনা হয় না। রোজায় ইফতারের জন্য ফল কিনতে এসে দেখি সব ফলের দাম আকাশ ছোঁয়া। রামপুরা কাঁচা বাজারের কথা হয় নাজমুলের সঙ্গে। তিনি বলেন, দোকানি প্রতি কেজি আপেল 360 টাকা চাচ্ছেন। আমি যে টাকা দিয়ে এসেছি তা দিয়ে 1 কেজি আপেল কিনলেই শেষ হয়ে যাবে। ফলের দাম আমাদের মতো ক্রেতাদের নাগালের বাইরে। তাই ইফতারে ফল পাতে রাখতে 2টি আপেল কিনেছি, সঙ্গে 2টি কমলা ও 2টি মালটা ওজন দিয়েছি। ওজন যেই দাম হবে সেটা নিতে হবে। তিনি জানান, বাজারে ফলের কোনো সংকট নেই, তারপরেও বিক্রেতারা রোজা উপলক্ষে দাম বাড়িয়ে বিক্রি করছে। তারা বলছেন, ফলের যেই দাম চাওয়া হচ্ছে সেই দামেই কিনতে হবে, তা না হলে চলে যান। রামপুরা বাজারের ফল বিক্রেতা ইসমাইল বলেন, ফলের উপর শুল্ক বাড়িয়েছে সরকার, তাই আড়তে দাম বেশি দামে কেনার কারণে বিক্রি করতে হচ্ছে বাড়তি দামেই। তবে পাইকারির তুলনায় খুচরায় দ্বিগুণ মূল্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রোজায় একটু লাভ না করলে হয় না, কারণ বছরে সব সময় ফল মানুষ কিনে না। রোজায় ফল কেনা বেচা বেশি হয়। এছাড়া পাইকারি আড়ত থেকে পরিবহন খরচ, বাজারের চাঁদা সব মিলে খুচরায় ফলের দাম বেড়েছে। বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হলে কঠোর ব্যবস্থা, সাংবাদিকদের চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ভুল তথ্য দিয়ে কেউ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের শুনানি নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। এই প্রতিবেদনের কারণে একটি জাতীয় পত্রিকা আমাদের প্রতিবাদ ছেপেছে। আমরা আশা করছি বিষয়টি এখানে নিষ্পত্তি হবে। বিচার প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে একটি সিন্ডিকেট এক ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে মনে হচ্ছে। ভবিষ্যতে ভুল তথ্য দিয়ে ট্রাইব্যুনালের প্রক্রিয়াকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আইন অনুযায়ী সবকিছু হবে ইনশাল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ, রমজানে জিনিসপত্রের দাম বাড়াবে না। রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেন। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয়, আর আমাদের দেশে উল্টোটা হয়। রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। তিনি বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করব তারা যেন এ সময় জিনিসপত্রের দাম না বাড়ান, তারা যেন জিনিসপত্রের দাম যথাসম্ভব কম রাখেন। এটি করতে পারলে ভোক্তাদের সাশ্রয়ী হবে, তারা স্বস্তি পাবেন। রমজানে অন্যান্য বছরের ন্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিনয় পরিচালনা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে। আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায় সেটা তো আরও ভালো। লালমাটিয়ায় 2 নারীর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটুকু জেনেছি ওনারা নাকি সিগারেট খাচ্ছিল। কিছু লোক সেখানে দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। ওনারা বাধা দেয়, তাদের উপর চা ছুঁড়ে মেরেছিল। তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সকলকে অনুরোধ করব কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন। তিনি আরও বলেন, রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। আর আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, রমজানের দিনের বেলায় বাইরে যেন কেউ খাবার না খান। এটা করতে পারলে রোজাদারদের সম্মান করা হয়। জাতীয় নির্বাচনে সব দলের সমান সুযোগ চায় জাতিসংঘ।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। জাতিসংঘের এই দপ্তর তাদের সাম্প্রতিক প্রতিবেদনে পরামর্শ দিয়েছেন যে বিশেষ করে নির্বাচনের পূর্ববর্তী সময়ে বিশেষ পদক্ষেপ পুনঃপ্রবর্তনের ব্যবস্থা নিশ্চিত করুন, যাতে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর গত 12 ফেব্রুয়ারি তাদের জেনেভা অফিস থেকে বাংলাদেশে 2024 সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। OHCHR মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন সহ নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এছাড়া দপ্তরটি শাসন ব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষার জন্য তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দিয়েছে। জাতিসংঘের এই মানবাধিকার দপ্তর নাগরিকদের এই অধিকারভোগীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও সক্রিয় ও সরাসরি সম্পৃক্ত করার জন্য নাগরিক নেতৃত্বাধীন অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে। প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা মানবাধিকার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার ব্যাপারে ব্যাপক পরামর্শমূলক উদ্যোগ গ্রহণ করার কথা বলেছে। OHCHR বাংলাদেশের সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, এটি একটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের একটি বৃহৎ ভোটার গোষ্ঠীকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। এছাড়া দপ্তরটি রাজনৈতিক ও জনজীবনের নারী পুরুষের মধ্যে প্রকৃত সমতা নিশ্চিত করতে প্রচলিত আইন ও বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে। এক্ষেত্রে প্রয়োজন হলে সামরিক বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। তিনি বলেন, আমরা জানিয়েছি যে রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনে এগোতে সম্মত হলে নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। শফিকুল আলম আরও ব্যাখ্যা করে বলেন, যদি দলগুলো অতিরিক্ত সংস্কার কার্যকর করার পর নির্বাচন করতে চায় সেক্ষেত্রে 3 মাস পর্যন্ত বিলম্ব হতে পারে। 2024 সালের 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার পর আগামী সাধারণ নির্বাচন 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, মূলত এই নির্বাচনের তারিখ 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্ধারণ করা যেতে পারে। রিকশা চালককে জুতা পেটা ক্ষমা চেয়েছেন সমাজসেবা কর্মকর্তা। রাজশাহীর পবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের রিকশা চালককে জুতা ও লাঠিপেটা করার ভিডিও শুক্রবার ছড়িয়ে পড়ার পর তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। শনিবার এক চিঠিতে জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন এবং পবা উপজেলা